নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই ভিডিওটা খুবই জরুরি দেখতে গেলে, আর খুব জরুরি, খুবই জরুরি। এটা আপনাদেরকেও জানা দরকার যে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা ডেঙ্গু সংক্রান্ত বিষয়। ডেঙ্গু কি, ডেঙ্গুর লক্ষণ কি কি, কিভাবে আপনি বুঝবেন যে ডেঙ্গু হয়েছে, বা ডেঙ্গু চলাকালীন কি খাবার খেতে হবে, বা ডেঙ্গু কেন হচ্ছে, কি কি কোন সিজনে ডেঙ্গু বেশি হওয়ার সম্ভাবনা, এবং এটি কিভাবে এটাকে আমরা চিকিৎসা কিভাবে করব, সেই নিয়ে পুরো ভিডিওটাই আমি আপনাদের কাছে তুলে ধরছি বন্ধুরা। আর এটা আমি ব্লগটা করছি বলে আমি এমন কোনো ডাক্তারও নই এবং নার্সও নয়, এমন কিছু বড় কিছুই নই। সামান্য একটা সার্ভে করি, ডেঙ্গু, পোলিও, ফাইলেরিয়া, টিবি, সমস্ত যতগুলো সার্ভে আছে ততগুলোই সার্ভে আমি করি। আমার যতটুকু জানা আছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাইছি, যাতে আপনাদের ভবিষ্যতে কোনো রকম অসুবিধে না হয়, বা আপনারা কি কি সাবধান করলে আমরা যদি সবাই দেখুন, আমরা যদি চিন্তা করি যে না ও করছে, ও করুক, আমি কেন করব না, আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে বন্ধুরা, তবে যে এই ডেঙ্গু নিরাময় করা যাবে। আর আমিও ডেঙ্গু করছি আপনাদের সাথে। ডেঙ্গুটা কিন্তু মশাটার নাম, কিন্তু ডেঙ্গু নয়। বলে না অনেকে যে ডেঙ্গু মশাতে কেটেছে, না, মশাটা ডেঙ্গু মশা নয়। যে রোগটা হয়, যেমন জ্বর, ফাইলেরিয়া, টিবি, সেরকম একটা রোগটার নাম হচ্ছে ডেঙ্গু। যে মশাটাতে কাটে না, সে মশাটার নাম নয়, সে মশাটার নাম হচ্ছে এডিস মশা। সে আমি সংক্রান্ত বিষয়ে একটু আলোচনা করতে চাই আপনাদের সাথে, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। আমি যতটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি বন্ধুরা। এই ডেঙ্গুটা হচ্ছে একটা মশাবাহিত রোগ। তো এই ডেঙ্গুটা হচ্ছে একরকম জ্বর, যাকে বলে জ্বরটা যেটা হয় না, সেটা অনেক রকমের জ্বর হয়। শুধু ডেঙ্গু হলে যে জ্বর হবে সে না, আমাদের অন্য কোনো থকানির জন্য, অন্য কারণে ঠান্ডা লেগে গেলে অনেক রকমের জ্বর হয়। কিন্তু ডেঙ্গু যে জ্বরটা হয়, সেই জ্বরটার একটা কিছু লক্ষণ দেখা যায়। সেই লক্ষণগুলো নিয়ে আমরা বুঝতে পারি যে ডেঙ্গু হয়েছে। যে ডেঙ্গুর যে জ্বরটা আছে না, সে জ্বরটা খুবই বেশি জ্বর আসে। এত জ্বর আসে 104 থেকে 100, 102 থেকেই শুরু হয়, 102 থেকে 105 পর্যন্ত জ্বরটা ঠেকতে পারে। আর এত তীব্র জ্বর, এই জ্বরটা কিন্তু ছাড়তেই চায় না। কমসে কম 1 সপ্তাহ ধরে এই জ্বরটা থাকে। আর এই জ্বরটা কি এলে আপনার খুব দুর্বল হয়ে যায় শরীর, এত দুর্বল হয়ে যায়, বা গায়ে হাতে ব্যথা, যে মাংসপেশির যে ব্যথা হয় না, প্রচন্ড পরিমাণে ফেটে যাবে ব্যথাতে। এত ব্যথা আপনারা থাকতে পারবেন না, প্রচন্ড ব্যথা, যাকে বলে প্রচন্ড ব্যথা হয় এই ডেঙ্গু যদি আমাদের হয়। আর যেমন রক্তপাত, আপনার দাঁতের মাড়িতে বলুন, পায়খানার দ্বারাতে বলুন, রক্তপাত যেখানে যেখানে খুশি রক্তপাত হতে পারে, তখন আপনারা বুঝবেন ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু হলে প্রচন্ড মাথা ব্যথা, এমনি জ্বরের যে মাথা ব্যথা হয় তার থেকে দ্বিগুণ মাথা ব্যথা শুরু হয়ে যায়। তারপর আপনার বমি ভাব, আর চোখের পিছনে ব্যথা, চোখটা যদি চারদিকে ঘুরান, সেই চারদিকে সাইডে ব্যথা, আর প্রচন্ড বমি, আর জলের পরিমাণ, এই যে বমি যে হয় না, এই জলের পরিমাণটা আমাদের কম হয়ে যায় শরীরে। তারপর পেটেও ব্যথা হয় বন্ধুরা, আর গলাটা শুকিয়ে যায়, বমি ভাব। তারপর আপনাদের গায়ে দেখবেন ছোট ছোট যেমন চুলকানি হয় না, ছোট ছোট ঘামমাচির মতো, ওরকম র্যাশ বেরিয়ে যায় গায়ে। আমরা যতই ওষুধ খাই না কেন, এই জ্বর কিন্তু কিছুতেই নামতে চায় না। তখন আমরা কি করি, এই জ্বরটা যদি হয় তো প্যারাসিটামলই খাবেন, কিন্তু প্যারাসিটামল ছাড়া কিন্তু অন্য ওষুধ খাবেন না। আমাদের কি হয়, আমরা ভয় খেয়ে অন্য ওষুধ ব্যবহার করি, কিন্তু কোনো দিন প্যারাসিটামলটা ছাড়া কোনো দিন কিন্তু অন্য ওষুধ ব্যবহার করবেন না, অন্য জ্বরের ওষুধ, তাহলে কিন্তু সাইড এফেক্টে এটা দাঁড়িয়ে যাবে।
ডেঙ্গু হলে পরে মানে সর্দি সর্দিও ভাব থাকে, না থাকার কোনো প্রশ্ন নাই, মানে সর্দিও হয়। আর মানে খুব প্রচণ্ড পরিমাণে সর্দি নয়, কিন্তু সর্দি সর্দি ভাব আপনার থাকবে। আর প্যারাসিটামলটা যেটা কথা বলছি, প্যারাসিটামল যে কোনো জ্বরে আপনারা প্যারাসিটামল ছাড়া অন্য কোনো কিন্তু ওষুধ ব্যবহার করবেন না। আর প্যারাসিটামল চলাকালীনও কিন্তু আপনাদের জ্বরটা সঙ্গে সঙ্গে কমবে না, আস্তে আস্তে করে কিন্তু জ্বরটা কমে যাবে। আমরা যখন দেখব যে এক সপ্তাহ বেশি জ্বরটা রয়ে গেল কিন্তু জ্বর ছাড়ছে না, এই যে লক্ষণগুলো আমি আপনাদেরকে বললাম না, এই লক্ষণগুলো যদি মানে এই লক্ষণগুলো যদি হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন, ঘরে কিন্তু রোগী ফেলে রাখবেন না। এই ডেঙ্গু হলে তাহলে আমি এই আলোচনা করলাম লক্ষণগুলো, আর এইবার আমি আলোচনা করছি মানে ডেঙ্গু হলে আপনারা কি খাবেন। তো ডেঙ্গু হলে খাবেন, প্রথমেই আপনাদেরকে আমি বলে রাখি মানে খুবই রেস্টের দরকার হয় ডেঙ্গুতে, মানে খুব পরিশ্রম যেন না করা হয়। আর আমাদের ডেঙ্গু হলে শরীরে জল কিন্তু কম হয়ে যায়। যত পারবো আমরা তরল জাতীয় জল খাবো, যেমন তরল জাতীয় জল বলতে মানে জুস, তারপর ডাবের জল, এমনি জলও আমরা খেতে পারি। যে কোনো মানে তরল জাতীয় যে কোনো গ্লুকোজ বলুন বা এমনি কোল্ড ড্রিঙ্কস, মানে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে এমনি কোনো কোল্ড ড্রিঙ্কস না, মানে কোনো ওআরএস এর মধ্যে বলুন বা নুন চিনি জল বলুন বা আপনার ডাবের জল, তো বেশি করে ডাবের জল খেতেই হবে, ডাবের জলটাই কিন্তু মেন। তারপর লেবু জল আপনাদের লেবু জলের খেতে হবে, আর পুষ্টিকর জাতীয় খাবার খেতে হবে। তারপর ডেলি 2.5 থেকে 3 লিটার পর্যন্ত আপনাদেরকে কিন্তু জল পান করতে হবে। পেয়ারা, পেঁপে, ডালিম, গাজর, টমেটো, শসা এগুলো কিন্তু আমরা এই সময় আমরা কিন্তু খেতে পারি, মানে পুষ্টিগত খাবার যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা ডেঙ্গু চলাকালীন আমাদেরকে খেতে হবে। চিকেন স্যুপ, সবজি স্যুপ এগুলো খেতে হবে, মানে যাতে তরল জাতীয় শরীরে আমাদের পৌঁছায়। আর এই সময় ডেঙ্গু চলাকালীন কোনো তেল মশলা বা যে কোনো মানে রিচ জাতীয় জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর একটা কথা ভুলবেন না, যেটা আমরা সকলেই জানি, যে মশারিটা কিন্তু একদম মাস্ট, মশারি আপনাকে ব্যবহার করে থাকতে হবে। কারণ দেখুন মানে আপনাদের যদি বা যারই হোক আমারই আপনাদের যদি ডেঙ্গু হয় আর যদি আপনি বিনা মশারিতে শুয়ে থাকেন, তো সেই মশাটা যে মশাটা আপনাকে কাটবে, তো সেই মশাটা আরও তো 10 জনাকে রোগটা ছড়াবে। এই জন্য মশারি কিন্তু মাস্ট, মশারির ভেতর কিন্তু রেস্টে থাকতে হবে। তারপর এই সময় দুধ, ডিম, ছোট মাছ, বড় মাছ কিন্তু না, ছোট মাছ এগুলো খেতে হবে। আর সম্ভবত আপনারা দেখবেন যে ডেঙ্গুটা হয় বর্ষার সময় এই যে নালা নর্দমা যেগুলো থাকে, ড্রেন থাকে, সেগুলো নিয়ে কি হয়, আবর্জনা জমে থাকে, জল জমে থাকে, পুরনো জল জমে থাকে অনেক সময়। সেই জলে কিন্তু মশার ডিম পাড়তে কিন্তু ওদের খুব বেশ ভালোই হয়। মানে এই জন্য এই বর্ষার সময়টা যে সময়টাতে হয় সেই সময়টা আমাদের কিন্তু একটা সাবধান থাকা দরকার। আর আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদেরকে যদি আমরা নিজেরাই পরিষ্কার রাখি তাহলে কিন্তু সব জায়গাটা সবাইকে পরিষ্কার রাখতে হবে, একজন মিলে পরিষ্কার রাখলে হবে না। আর সেই সময় আমাদেরকে নিজেদের সবাই যদি আমরা নিজেদের পরিষ্কার রাখি, ওই আমরা যদি এবারে হিংসা করি, না কেন করব, ওর জায়গা এটা ওরটা পরিষ্কার করব, এটা মশা কিন্তু কারো বাবার নয়। কারণ ও একজনকে কামড়ে ওই আরেকজনা, এটা এমন কিছু না যে আমি দরজা বন্ধ করে রেখে দেবো ঢুকতে পারবে না, সেটা তো না। তো ওদেরকে বাধা দেওয়া যায় না, আর ওরা যে কোন সময় কি কাকে কামড়ে আসছে না আসছে, এই জন্য নিজেরা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু থাকবো। যেমন অনেক সময় হয় না, অনেক দিনের জমা জল পড়ে আছেই, খোলা মানে বাতাসে খোলা জল, সেই জলে বেশি ডিম পাড়তে, মশারা ডিম পাড়তে কিন্তু ওদের কিন্তু খুব ভালো মানে একটা জায়গা, যে খোলা জল যদি থেকে যায়, কিন্তু খোলা জল আপনারা কোনোদিনই রাখবেন না, জলটাকে সব সময় ঢাকা দিয়ে রাখুন। আর 3-4 দিনের বেশি জল কিন্তু জমা বেশি দিন রাখা চলবে না, আপনারা বারবার কিন্তু জলটা ফেলে দিন। এই যে ফুলের টব বলুন বা আমরা যে বাড়িতে গাছগুলো রাখি সেই জল, ফ্রিজের পেছনে জল, ওয়াশিং মেশিনে
তারপর যে কোনো ছোট ছোট এই যে বর্ষার সময় যে আমরা ডিবা একটা পড়ে আছে তো পড়েই আছে, আমরা সেই ডিবাটাকে জলটা কি করব, আমরা ডিবাটা উবড়ে দিয়ে উবুড় করে রাখবো যাতে ওটা জল না জমতে পারে। তারপর টায়ার যে আছে, পুরনো টায়ার অনেক দিন ধরে পড়েই আছে, আপনারা যদি কোথাও দেখতে পান সেটা কিন্তু টায়ারের জলটা ফেলে দিন। এমন কিছু নয় যে আমি কেন ফেলবো, এটা কোনো হিংসার কোনো প্রশ্ন নেই, আপনি ফেলে দেন। আপনি আপনার পাশের বাড়ি আশেপাশের বাড়িতে যাতে সুস্থভাবে থাকতে পারে তাদের পরামর্শ দেন। আপনি যতটুকু জানেন ততটুকু তাদেরকে, যদি কোনো তারা ভুল করে তাদেরকে আপনি বলুন যে এটা করেন না, এটা করলে এই হবে ওই হবে। আমরা যখন সার্ভে করতে যাই অনেকে রাগুক, অনেকে যদি রাগে, তাহলে রেগে যদি আমাদের পরিবেশটাকে ভালো থাকে সুস্থ থাকে তো রাগলে কোনো ব্যাপার নেই। তো আমরা ঘরে ঢুকে তাদেরকে দেখি তারা কি নোংরা আছে না কি আছে, অনেক দিন জল জমা আছে। আমরা নিজে কাজ করেছি, ময়লা জল আমরা নিজের হাতে আমরা ফেলেছি। লোকের গোবর জল থেকে শুরু করে গোগলি বেছেছে, সেই জলটা 1 সপ্তাহ পড়ে আছে, এত গন্ধ করছে। মার জল, গরুতে ওই জলটাই খাচ্ছে না কি করছে জানি না, এত মার জলের এত গন্ধ। সেই আমরা বাড়িতে কিন্তু এত আমরা নোংরা কোনোদিন পরিষ্কার করিনি, যেটা আমরা বাড়ি আমরা যে পরিষ্কার করে আসি। তো আমাদের তো একটা আমরা যে পরিষ্কার করছি আমাদেরকে তো একটু ভালোবাসুন, যে না ওরা ভাই বাইরের মেয়ে ছেলেরা এসে আমাদের ঘরে ঘরে এসে পরিষ্কার করে যাচ্ছে, এটা আমরা নিজেরা করি। এটা যদি আপনারা করেন, সুস্থ দুনিয়া আমাদের সমাজটা একটা সমাজটা একটা সুস্থ একটা ভালো আমরা পরিবেশে একটা বাস করতে পারবো।